সিরিয়ার সাবেক স্বৈরশাসক বাশার আল আসাদের পর এবার তার এক চাচাতো ভাইকেও মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির আদালত। দণ্ডিত ওয়াসিম আল আসাদ বাশারের রাজনৈতিক দল বাথ পার্টির অধীন বাথ ব্রিগেডস নামক একটি আধা সামরিক বাহিনীর প্রতিষ্ঠাতা ও কমান্ডার ছিলেন। মঙ্গলবার দামাস্কাসের স্পেশাল ক্রিমিনাল ট্রাইব্যুনাল তার মৃত্যুদণ্ডের রায় দেয়। অভিযুক্ত ওয়াসিম এ সময় আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। আদালতে ওয়াসিম আল আসাদের বিরুদ্ধে একাধিক পরিকল্পিত হত্যাকাণ্ড, বন্দী নির্যাতন এবং গৃহযুদ্ধ উস্কে দেওয়ার অভিযোগ প্রমাণিত হয়। এসব কর্মকাণ্ডকে মানবতাবিরোধী অপরাধ এবং যুদ্ধাপরাধ হিসেবে গণ্য করে রায় দেন স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক। আসামি ওয়াসিম আল আসাদকে পরিকল্পিত হত্যা, একাধিক ব্যক্তি ও শিশুকে হত্যা, নির্যাতন ও নৃশংসতার দায়ে দোষী সাব্যস্ত করা হচ্ছে, যা মানবতাবিরোধী ও যুদ্ধাপরাধ হিসেবে চিহ্নিত। পাশাপাশি গৃহযুদ্ধ উস্কে দেয়া, সম্প্রদায়গত বিভেদ সৃষ্টি, স্বাধীনতায় হস্তক্ষেপ ও নির্যাতনের অপরাধে তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হবে। এর আগে গত সপ্তাহে পলাতক সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদ ও তার আপন ভাই মাহের আল আসাদকেও তাদের অনুপস্থিতিতেই মৃত্যুদণ্ড দেয় এই আদালত। একই সাথে বাশারের সাবেক জাতীয় নিরাপত্তা কর্মকর্তা আতিফ নাজিবকে মৃত্যুদণ্ডের পাশাপাশি অর্থদণ্ডও দেয় দামাস্কাসের এই ক্রিমিনাল কোর্ট। 2023 সালে ওয়াসিমকে কাপ্তাগন মাদক চোরাচালানের মূল হোতা চিহ্নিত করে তার উপর নিষেধাজ্ঞা দিয়েছিল আমেরিকা। 2024 সালের ডিসেম্বরে বিদ্রোহীদের তুমুল অভিযানে বাশার আল আসাদ রাশিয়ায় পালিয়ে যান। এর মধ্য দিয়ে দেশটিতে আসাদ পরিবারের কয়েক দশকের দীর্ঘ স্বৈরশাসনের অবসান ঘটে। স্বৈরাচার মুক্ত সিরিয়ায় এই রায় উদযাপনে আদালত কক্ষের বাইরে সাধারণ মানুষ উচ্ছ্বাস প্রকাশ করেন। নিজে জামি, TVN24 নিউজ ডেস্ক।